বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলো বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটা উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত, আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি, সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা। জীবন কঠিন কিছু না, জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে, কেউ যদি সেই ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। তো সেজন্য জীবনের কোনো পরিস্থিতিতে এখন আপনি আমি মন খারাপ করলে কি সবকিছু গুছিয়ে যাবে? একটু রিপ্লে দেন আমাকে, যাবে? বৃষ্টি আসলে মন খারাপ করলে কি বৃষ্টি থেমে যাবে? তো জীবনে এই থিওরিটা মাথায় রাখবেন, যেমন হোক আলহামদুলিল্লাহ। একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে, আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম দিকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায়, তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটু আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরই করার কোনো দরকার।
তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ায়, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার পিলার ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যে রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সম, এই পৃথিবী 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, বিশালতা দাঁড়াবে, সূর্য মামা একাই অত বড়। শুনি না, আরো জোরে বলেন। কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান। বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারকা, তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওনাদেরকে ওনাদের কাজ করতে দিয়ে আমরা আমাদের কাজ চালাই, পারবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো দেখছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কি বলেন আপনারা? আপনারাও কি একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? এই আওয়াজ হয় না, সিরেঙ্গা আওয়াজে বলেন ইনশাআল্লাহ। ইয়ানা বুঝাদার মেজেন্নে বুঝতো হাই। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সব সৃষ্টিকার, বলেন সব সৃষ্টিকার রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করো আমি তোর 3.5 রাতের। আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটার কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা। সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পান দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না, যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মাখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত। অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়, বলে না মাথা তোলা যায়। বুক ফেটে যাচ্ছে, অপমানের শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়?
একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়, ভয়ে আওয়াজ করা যায়, ভয়ে আওয়াজ করা যায়। এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন, সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে। আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমাকে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে বলেন না, ঝুঁকতে এই ওয়াদা কার? জোরে বলেন এই ওয়াদা কার? ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটা কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে, হয়তো যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজন যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশেক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছি এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছি এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি, সেজন্য সবকিছুর মূলে কে? আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মূলে কে? যে বান্দা
রবের উপর বর্ষা করার মতো করতে পারে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতেই থাকবে। পৃথিবীর ধারা চেঞ্জ হচ্ছে। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে কোনো জায়গায় ফেস হতে গেলে আপনাকে অনেক ধরনের নলেজ লাগবে। আপনি যদি এখন ইসলাম প্রচার করতে যান কোরআন হাদিস দিয়ে, একজন সায়েন্সের স্টুডেন্টের সামনে আপনি সেভাবে আপনাকে কোয়ালিটি নিয়ে দাঁড়াতে হবে। এখন আমার অনেক ভাইদের মাথায় এই জিনিসটা বসে আছে, কোরআন সুন্নাহ মানি শুধু হালাল হারাম, কোরআন সুন্নাহ মানি শুধু জীবনের কিছু আদেশ নিষেধ, সওয়াব কামাবো, জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, বিজ্ঞান পৃথিবী বর্তমান নিয়ন্ত্রণ করছে। এই বিজ্ঞানের যাত্রা যেখানে গিয়ে মাত্র শেষ, সেখান থেকে কোরআন কথা বলা শুরু করে। এই যে মহাবিশ্বর যে সেক্টর নিয়ে আমার ভাইয়েরা পড়ালেখা করছেন, বিশ্ব কাঁপিয়ে ফেলছেন, কোরআনের সূরা নজমটা খুলে দেখুন। সুবহানাল্লাহ নয়, সূর্যের আলো আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে। সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? পৃথিবী অনেক বছর পরে জানছে সূর্যের আলো নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো। 1450 বছর আগে একই কথা কোরআন বলে দিয়েছে। জান্নাতে যেতে গেলে ছোট ছোট কাজও যথেষ্ট। তার বিষয়টা হচ্ছে, রব নিজেই চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে। জান্নাত বানালেন কে? সাজালেন কে? কাদের জন্য? বলেন না, কাদের জন্য? রব চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা বান্দারা চাই না আরেক বান্দা জান্নাতে যাক। তিনি বানিয়েছেন, তিনি চায় বান্দা কোথায় যাক, কিন্তু বান্দারা চায় না। আচ্ছা, আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়? আপনারা এই পর্যন্ত কখনো কবরবাসীর জন্য দোয়া করেছেন? এখানে কি একজন নাকি হাজার জন? দোয়া করার সময় কখনো এভাবে বলছেন, আল্লাহ শুধু অমুক অমুক অমুককে জান্নাত দাও? কি বলেছেন? আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সবার কবরে আযাব। একটু বলেন, তাদের সবার, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাত দাও। এটাই তো ইসলাম। সবার ভিতরে আপনার দুশমন? বলেন না, সবার ভিতরে আপনার দুশমন, সবার ভিতরে আপনার কষ্ট দেয় নেওয়ালা। রব বলে যে প্রতিশোধ তুই নিস না, বিচার তুই করিস না, বিচারের জন্য আমি হাসর রেখেছি, তো তুই আমার উপর ছেড়ে দে, তুই মাফ করে দে। তুই দুশমনের কল্যাণ চা। যে দান করে খাওয়ায় অনেক দিলওয়ালা, আমরা এরকম বলে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনকে খাওয়াইলে দিলওয়ালা প্রমাণ হয় না। আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়াই দেখান, দুশমনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা। নিজের ছেলের তো সবাই, বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটারে সবাই করে, পরকে করে দেখান, দুশমনকে করে দেখান। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন হুদায়বিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন, আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন। মানব জাতি সবার চিন্তা করেছেন, এমন চিন্তা করেছেন ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রাহমাতুল লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন। লাগালেন তো লাগালেন,
এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে। একটু জোরে বলেন না। এতদিন বসে ডাকছে, আয়, খাদেম গেছে। নবী কয়, বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। जब तक बीका न था कोई पूछता न था, जब तक बीका न था हम कोई भी पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। क्या कहूं मेरा मुस्तफा की शान, जिसकी शान में कहते हैं खुद रब्बुल आलमीन। प्यार से कहो सुभान अल्लाह। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা যদি থাকেন, পরামর্শমূলক একটা কথা বলি, এই সারা পৃথিবী কি সমতল না গোল? জোরে বলেন। কিন্তু রাস্তা দেখলে তো গোল মনে হয় না। আওয়াজ একখানা খেয়াল করো, কেন করতাম তোমার আর লই, সোজা না গোল? এ বাংলাদেশ, এ আমেরিকা, তখন তুমি যদি এখন আমেরিকা যাম পরে বিমানে নিলে জন্ম করি ইল্লে ইল্লে, তো বিমান তো যা দিল্লে। যদি সমতল হইতো তাইলে এমনি যাইভাবে বিমান যায় আর ইল্লে যাইতো, ইয়া বিমান যা দিল্লে, তো এখন বাংলাদেশে তো যদি ইল্লে করে রওনা দেয়, এখন বিমান যদি লই যাবো যাত্রী বেগুন, চাঁদের দেশও যায় না, না যায় মাত্র না বাজে, তো সানজাতে উড়ে রকেটি বিউতি করে ডাইরেক্ট সানমিককে মারি দিলে জল করতো, ডাইরেক্ট চাঁদের দেশে যাবে। এত সহজ? বলেন না ভাই, এত সহজ? অনেকে বিজ্ঞান আর ইসলামকে আলাদা মনে করে। এই পৃথিবী শূন্যের উপর বেশি আছে, একটু যদি খেয়াল করতেন। আমার হাতটার কথা ভুলে যান, জাস্ট এতটুকু আঙ্গুলের কথা ভুলে যান, এটা পৃথিবী, খালি 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 খালি। আমরা যখন দিনের বেলা দেখি তখন আকাশকে কি দেখি, কি কালার? জোরে বলেন। আপনি যখন উপরের দিকে যাবেন ওখানে নীল বলতে কোনো শব্দ নেই, সব কালা। সুবহানাল্লাহ বলেন না। পুরা মহাবিশ্বটা চতুর্দিকে কি কালো, ডার্ক, একদম কালো অন্ধকার। এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসায় রাখছে। 365 দিনে একবার ঘুরে, মানে ফুল ঘুরা শেষ হয় আর কি, বিজ্ঞানদের যেটা বলে। এবার শুনুন, এই পৃথিবীকে নড়াচড়া যখন শুরু করলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বানানোর জন্য একটা কুদরত করলেন। সেই কুদরতের নাম হচ্ছে পাহাড়। সেই কুদরতের নাম কি? আমি এখন থেকে আসতে বলবো, আশেকরা একটু জোরে জোরে বলবেন। সেই কুদরতের নাম কি? পাহাড়। কি দেখতে ছোট লাগে না অনেক বড়? প্রায় অনেক 10 তলা সমান, 20 তলা সমান। বান্দরবনের পাহাড় 50 তলা সমান। এটা মাত্র পাহাড়ের মাথা। যতটুক পাহাড় উপরে দেখা যায় তার চাইতে 2 ডবল।
আপনার বংশের একটা পাহাড় আছে, আপনি চাইলে কাটতে পারবেন? আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে। ঘরের দেওয়াল আছে, চাইলে ভাঙতে ভাঙতে, দোকানের দেওয়াল চাইলে ভাঙতে, পাহাড় চাইলে কাটতে। কেন? আপনি যদি বলেন যেটা আমার বংশের পাহাড়, আমি কাটবো, বন অধিদপ্তর এসে পুকুর, আপনার বংশের পুকুর, স্যার পুকুর একটা বরাট করে দেখান তো, কেউ এসে যদি একটু মামলা দেয় অথবা ইনফরমেশন যে পুকুর বড়াইছেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনার বংশীয় সম্পদ, কিন্তু আপনি সবকিছুতে ক্ষমতা দেখাতে পারবেন না। সেজন্য তো বিল্ডিং তোলার সময় সিটির ম্যাপ অনুযায়ী আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি সেরে 3 ফিট সেরে আপনাকে দেওয়াল তুলতে হয়। এই পৃথিবী ভাসমান গোল, নড়বড় করছে। রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেল। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই পাহাড়গুলাই পৃথিবীকে স্থির করে রেখেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আপনাদের ছোটবেলায় ভূমিকম্প শুনেছেন কি শুনেন নাই? ভূমিকম্পের কথা শুনেছেন কি শুনেন নাই? তখন ভূমিকম্প হলে তেমন খবর হতো। ইদানিং কালে দেখবেন ভূমিকম্প হলে এটা 4, 5, 6, এটার হাজারটার অন্যতম কারণ পাহাড় কেটে যাওয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীতে মানুষ টিকার জন্য পৃথিবী দরকার, এই পৃথিবী টিকার জন্য পাহাড় দরকার। বিজ্ঞানী মশাই কেন বলে যে পাহাড়গুলা পৃথিবীকে প্যারাগের মতো কাজ করে ধরে রাখে, পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, কারণ পাহাড়গুলা প্যারাগ, পাহাড়গুলা প্যারাগ। একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হাজার প্রশ্নে হেরে যাবে, কিন্তু কোরআন মাত্র কথা বলা শুরু করবে। আফসোস আমাদের জন্য কোথায় জানেন? আমরা কোরআন নিয়ে গবেষণা করতে নামি না। কোরআন পড়ার আগে মক্তবে যেতে হয়, বলেন না? মক্তবে গেলে আলিফ বা তা সব পড়তে হয়, পড়তে হয়। وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ তো চলবে না। একবার বলি মারহাবা, এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। বাবুদেরকে একটু যদি চুপ করাতেন। এন্ডা তুমি ডাইরেক্ট ভাষণ দেন না, আজকাল অন্য যাতে হন মন্দির যাবে। একবার বলি মারহাবা, এই কথাগুলো কি মাথায় থাকবে ইনশাআল্লাহ। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই, সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো ঝামেলা পেরেশানিতে আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখান পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন হিকমত করবে আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো এ দুনিয়ায় দেশাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ কবরে হাসরে কি হবে আমার সবাই কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই করুণা তোমার কবরে হাসরে কি হবে কবরে হাসরে কি হবে। অধ্যকার সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা আরিফুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল করে প্রত্যেকটি মানুষের কবরের আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন যে হালে রাখে, বাবা কথা বলেন না একটু, আল্লাহ যখন যে হালে রাখে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেওয়াটাই ভালো। সেই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারে এই পরিবেশের কারণে আমি কোনো রাগ কিনা মন খারাপ কিনা, কথাগুলো বলেন না ছোট বাচ্চাদের। অনেকের ধারণা হতে পারে রাগ করলাম কিনা মন খারাপ করলাম কিনা। আমি রাগও করি না, আমি মনও খারাপ করি না, আমি আলহামদুলিল্লাহ বলছিলাম। এই সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর 1 বছরের স্বপ্ন এটা। কথা বলেন ঠিক না? এটা আপনার আমার কাছে হয়তো ছোট্ট একটা আয়োজন মনে হতে পারে, কিন্তু ওদের কাছে 1 বছরের স্বপ্ন।
কেউ কোনো কিছু ইচ্ছা করে অসুন্দর করে না। কেউ করে কখনোই ইচ্ছা করে কি খাবার কেউ নষ্ট করে? তো ওনারা ওনাদের জায়গায় চেষ্টা করেছেন। ভুল থেকে শিখা হয়, ভুল থেকে শিখা হয়। তো এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে কেউ যদি সে ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। তো সেজন্য জীবনের কোনো পরিস্থিতিতে এখন আপনি আমি মন খারাপ করলে কি সবকিছু গুছিয়ে যাবে? একটু রিপ্লাই দেন আমাকে, যাবে? বৃষ্টি আসলে মন খারাপ করলে কি বৃষ্টি থেমে যাবে? তো জীবনে এই থিওরিটা মাথায় রাখবেন, যেমন হোক আলহামদুলিল্লাহ। একবার মন খুলে বলেন আপনারা এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের কমিটির ভাইরা শুনে মনটা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে বেশি টেনশন ওরা আছে। বাবা, কারণ এটা ওদের 1 বছরের স্বপ্ন বলেছিলাম, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কবুল করেছেন আমরা সেভাবে আগাবো। রাগ ক্ষোভ যেহেতু আমি দেখাইনি, আপনাদের দেখানোর কোনো সুযোগ, বলেন না, দেখানোর কোনো সুযোগ বাস কাফি। জীবন তো চলমান, মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে। তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যে জায়গায় আমাদের আজকের অবস্থানটা, এটা চট্টগ্রামের একটা ব্যস্ততম জায়গা, ঠিক না? যেখানে রাত 12টা 1টা 2টা হলো মনে হয় যেন সন্ধ্যা 7টা 8টা বাজে। ডান বাম দেখলে বোঝা যায় এখানে এখনো রাতের 12টা বাজে। ব্যস্ততম এরিয়া, সবার আপন আপন কাজ আছে। তো আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা আমি অধমকে যথা সময়ে ওয়াদা মোতাবেক উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় দিব। আমি চাইব আশেপাশের যে নয়েজ, আওয়াজ আগের মতো থাক, আগের মতো, হ্যাঁ আগের মতো। আশেপাশে যে আওয়াজ, এটা যেন আমাদের আল্লাহ প্রদত্ত দেওয়া আওয়াজের সামনে শোনাই না যায়, সেভাবে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, চেঞ্জ হয়ে গেছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না, কোন কথা কোন দিকে লেগে কোন দিকে লাগাই দেয়। এখানকার যে পরিবেশ সেটা তো আমরা সচক্ষে দেখতেছি, একটা আওয়াজ দেন না, এখানকার সাথে কোন কথাটা যায় সেটা তো আমরা না বুঝতেছি। এটা যখন 5-10 সেকেন্ডের 1 মিনিটের কাট ভিডিও হয়ে অনলাইনে চলে যায়, তখন মানুষ আপন আপন চিন্তায় ওই জিনিসটাকে, কথাগুলোকে ওজন দেয়। আর আমরা মানুষের একটা বদ অভ্যাস হচ্ছে নিজের দাড়ি পাল্লা দিয়ে সব সময় অন্যের দোষটাই মাপি। আর একটু আস্তে করে বলেন, আওয়াজ কি শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যায় না ভাইজান?
পিছনেরা একটু শুনছেন, একটু আপনার মতো চেষ্টা করেন। একবার বলি মারহাবা। আমরা মানুষ প্রায়শই নিজের দাড়ি পাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনে কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ের দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি, তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলো বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে হয় 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটা উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত, আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি, সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম থেকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায়, তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটু আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরই করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব, কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া
সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়া। আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার বিলাস ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যে রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সম, এই পৃথিবী 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, বিশালতা দাঁড়াবে, সূর্য মামা একাই অত বড়। শুনি না, আরো জোরে বলেন। কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান। বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারকা, তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওনাদেরকে ওনাদের কাজ করতে দিয়ে আমরা আমাদের কাজ চালাই। পারবো ইনশাআল্লাহ? আপনারা হয়তো দেখছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। কি বলেন আপনারা? আপনারাও কি একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? এই আওয়াজ হয় না, সিরেঙ্গা আওয়াজে বলেন ইনশাআল্লাহ। ইয়ানা বুঝাদার মেজেন্নে বুঝতো হাই। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সব সৃষ্টিকার বলেন, সব সৃষ্টিকার রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 রাতের। আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটার কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর বাতাতে নরমালি 20 প্লেট খাই। আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা। সব রিজিকটা থাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াতে পারে, সে আল্লাহ খাওয়াতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পান দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না, যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মাখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত। অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলে না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন। ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে। আপনি যখন রুকুতে যাচ্ছেন, সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে। আপনি যখন সিজদায় যাচ্ছেন,
একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়, কেউ মানে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে বলেন না, ঝুঁকতে এই ওয়াদাকা জোরে বলেন, এই ওয়াদাকা। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যে পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মহব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা পিওর লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা